আপনারা জানেন গতকালকে রাহুল দাস চন্দ্রপুর বাড়ি একটা ছেলে অনলাইনে মোবাইল যে সেল করার যে একটা অ্যাড দিয়েছিল সেই মোবাইলটা বিক্রি করতে আসার সুবাদে টিএসআর ক্যাম্পের নিকটে তার সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা আপনারা জানেন। যে মারুতি গাড়িতে 3জন লোক ছিল, তার মোবাইলটা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেছিল। তো সেই মোতাবেক সে যখন তার মোবাইলটা নিতে চাইছিল তাদের হাত থেকে, তখন সে চোট চিৎকার করাতে লোকগুলা গাড়ি নিয়ে পালিয়ে যায়। একটা মারুতি ভ্যান গাড়ি ছিল অমনি। তো এই বেসিসে সে এরপরে থানাতে আসে। এখানে পরবর্তী সময় ওই দিকেরই গোকুলনগরের দুটো ছেলেকে তারা এই এলাকাবাসী ধরে রাখে, তাদেরও ডিটেন করে নিয়ে আসে, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পরে আমরা তাদের মধ্যে যে সাগর নামক একজন আছে, সে আমাদের গত 4 দিন আগে যে একটা কেস হয়েছিল হরিশনগর চা বাগানের এখানে একটা গাড়ি স্কর্পিও গাড়ির সাথে একটা ওয়াগনার গাড়ি ড্যাশিংকে নিয়ে, ওই কেসে সে ইনভলভমেন্ট আছে। সে তার স্টেটমেন্ট ইন্টারভিউশনে এসছে, তাকে আমরা সাগর নমকে আমরা ওই কেসে অ্যারেস্ট করি। এবং গতকালকে মোবাইল ছিনতাইয়ের ঘটনাতে এখানে আমরা 3জনের নাম পাই। এর মধ্যে ফারুক ইসলাম আড়ালিয়া, বিজয় বিশ্বাস ধনচুরি, তাদের 2জন মোবাইল কমিউনিকেশানে ছিল রাহুল দাসের সাথে। তখন আমরা তাদের বাড়িতে রেড করি এবং তাদেরও আমরা রাত্রেবেলা অ্যারেস্ট করে নিয়ে আসি। রাহুল দাস একটা কমপ্লেন ফাইল করে, তার কমপ্লেনের বেসিসে আমরা একটা কেস রেজিস্টার করি, বিশাল কেস নাম্বার 3725, এবং তাদের 2জনকে আমরা অ্যারেস্ট করি। এই কেসে আরও যে এখন ইন্টারভিউশনে আমরা 2জন নাম আরও পেয়েছি, তারা এখনও পলাতক। তো তাদেরও আমরা এই কেসে আমরা অ্যারেস্ট করবো এবং তাদের পুলিশ রিমান্ডে আজকে আমরা আদালতে পাঠিয়েছি। এবং সাগর নমো, যাকে আমরা গতদিনের কেসে যে স্কর্পিও ড্রাইভারের সাথে ইনসিডেন্ট হয়েছিল, তাকেও আমরা পুলিশ রিমান্ডে আদালতে